যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসেন, সেবার নামে বসলো জুড়ে বীর জাফরের বেশে। এনজিওরা আছে না নাই? মুসলমানদেরকে সেবার নামে সুদ খাওয়াইতেছে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসেন, সেবার নামে বসলো জুড়ে বীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় পাবো কাকে? কারণ আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা নবীর উম্মত। এই নবীর যেমন দাম, আমাদেরও তেমন। আল্লাহ পাক আমাদেরকে এমন দামি জাতি বানিয়েছেন, আমরা নিজেদেরকে চিনিনি বলেই আমাদের দুর্ভোগ আমাদের কপালে। যদি চিনতাম, আমাদের কপালে কোনো দুর্ভোগ হতো না। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমাদের, আপনার আমার দাম। যার কারণে নবী বলেন, যতক্ষণ আমার উম্মতরা জান্নাতে যাবে না, কেউ যেতে পারবে না। সবার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে ঢুকাবেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে আল্লাহর নবীর দয়া রহমত, যে উনি আমাদের জন্য সুপারিশ করবেন। আর আমরা সেই নবীর উম্মত হওয়ার পরেও নবীর সমস্ত আখলাক সুন্নাত এগুলো আমাদের ভালো লাগে না। আমাদের কাছে ভালো লাগে হচ্ছে আর্জেন্টিনা আর ব্রাজিল, আমাদের কাছে ভালো লাগে ইহুদি নাসারার গোলামি, আমাদের কাছে ভালো লাগে হচ্ছে বেঈমানদের চালচলন। যার কারণেই মুসলমানের সন্তান হওয়ার পরেও দেখলে বুঝার কোনো উপায় নাই যে সে মুসলমান না বেঈমান। অথচ মুসলমানের চেহারায় বোঝা যাওয়ার কথা যে সে মুসলিম, মুসলমানের চেহারায় বোঝা যাওয়ার কথা সে ইমানদার, কিন্তু বুঝার উপায় নাই। কেন? ইসলাম আমরা ফ্রি পেয়েছি। ফ্রি কিভাবে? আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান। যেহেতু ইসলাম পালন করতে যে পাইতে যে আমাদের কোনো কষ্ট হয় নাই, যেই কারণেই ইসলামের গুরুত্ব আপনার কাছে আমার কাছে কম। যদি সাহাবাজ বাইনদের মতো রক্ত দিয়ে জান দিয়ে ইসলামটা মানা লাগতো, কোশ্চেন কেন কোনো মুসলমানের সন্তান ইসলাম ছাড়া অন্য কোনো দল মত কোনোদিন মানতে পারত না। যেহেতু ফ্রি পাইছে, গুরুত্ব কম, ফ্রি জিনিসের দাম কমই থাকে। এই জন্য কেউ যদি ফ্রি পেয়ে যায়, ওটার কদর করতে হয়। আল্লাহ পাক যেহেতু আমাদেরকে আসানের সঙ্গে ইসলাম দিয়েছেন, এটার কদরদানি করা, মুসলমান বানাইছে, এটার কদরদানি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেটা করার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের এই জায়গায় যতগুলো মানুষ আমরা বসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানানোর পিছনে অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি। এই জন্য আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র ইনসান আর জিন্নাত এরা আল্লাহ পাকের গোলামি করবে, দাসত্ব করবে। গোলামি আল্লাহ পাকের হবে, অন্য কারো নয়। দাসত্ব আল্লাহ পাকের হবে, অন্য কারো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের জন্য পাঠানো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক মানার জন্য পাঠানো। সেখানে
মুসলমানের কাছে নবীর আখলাক বাদ দিয়ে অন্যদের আখলাক মজা লাগে। মুসলমানের কাছে রাসূলের উসওয়া হাসানা বাদ দিয়ে অন্য জিনিস ভালো লাগে। মুসলমানদের কাছে নেক বাদ দিয়ে অন্য জিনিস ভালো লাগে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের দিকে বলেন আমাদেরকে বানিয়েছেন। শ্রেষ্ঠত্বের দিক থেকে মানুষের মতো শ্রেষ্ঠত্ব আর কেউ নাই। সুন্দরের দিক থেকে মানুষের মতো সুন্দর আর কেউ নাই। আল্লাহ কদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক বলেন আমি বনি আদমকে সম্মানিত বানাইলাম। কি বানাইলাম বলেন? আসমানের চাইতেও সম্মানিত। বলেন আসমানের চাইতেও, জমিনের চাইতেও, পাহাড়ের চাইতেও সম্মানিত। শুধু আসমান জমিন কেন, স্বয়ং আল্লাহ পাকের যে ঘর আছে বাইতুল্লাহ তার চাইতেও সম্মানিত। জোরে কয় না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকায় তাকায় এই কথা বলেন, এরে কাবা, তোর তো সম্মান আল্লাহর কাছে অনেক, কিন্তু তুই মনে রাখিস তোর চাইতেও আমার মালিকের কাছে একটা ইমানদারের সম্মান মর্যাদা বেশি। কত সম্মান আর মর্যাদা একটা ইমানদারের, আপনার আমার। এবং সৌন্দর্যের দিক থেকে আল্লাহ পাক সারা সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে বেশি সুন্দর বানাইছেন মানুষকে। এই জন্য কালো মানুষটাও যে তার ভিতরে আল্লাহ পাক রূপ দিয়ে দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর একটা চেহারা, সুন্দর একটা অবয়ব দিয়ে আল্লাহ পাক প্রত্যেকটা মানব জাতিকে সৃষ্টি করেছেন। তাহলে শ্রেষ্ঠত্বের দিক থেকেও মানুষ বেশি দামি, সুন্দরের দিক থেকেও মানুষ বেশি দামি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কখনো কখনো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এক জায়গায় যদিও বললেন, কিন্তু অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এগুলা সব গরু ছাগলের মতো, হায়াওয়ানের মতো, কুকুর বিড়ালের মতো, জানোয়ারের মতো, খিনজিরের মতো। না 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 না, তার চাইতেও কি নিকৃষ্ট। এক জায়গায় বলতেছেন এরা হায়াওয়ানের মতো, আরেক জায়গায় বলতেছেন এরা সবচেয়ে সম্মানিত। তাহলে এই দুইটা কথার অবশ্যই কোনো না কোনো কারণ। আমরা খালি ইউটিউবে বয়ান দেখেন আপনারা, এক সময় একটা বলছি আরেক সময় আরেকটা বলছি, হুজুর খালি এক সময় এক একটা বলে। আরে মিয়া, জায়গা বিশেষ আল্লাহ এক এক সময় এক একটা বলছেন, জায়গা বিশেষ আল্লাহ এক এক সময় এক একটা বলছেন। এই জায়গায় বলতেছেন কাররামনা বানি আদম, ওই জায়গায় বলতেছেন উলাইকা কাল আনআম। যেখানে এক মানুষকে আল্লাহ পাক সম্মানিত বানাইলেন, আরেক মানুষকে আল্লাহ পাক বলতেছেন হায়াওয়ানের চাইতেও খারাপ। তার মানে অবশ্যই কারণ আছে না নাই? সম্মানিত কখন? যখন বান্দা গুনাহের পথ ছেড়ে ঈমানের পথে চলবে তখন সম্মানিত। সম্মানিত কখন? যখন ইহুদি নাসারার পথ ছেড়ে নবীর আদর্শের পথে চলবে তখন। কোন মানুষ সম্মানিত হওয়ার পিছনে মূল কারণ তার ঈমান, ঠিক কিনা বলেন? মূল কারণ কি? ঈমান। আপনার ঈমানই নাই, আপনি বলেন আমি মুসলমান, নামাজ পড়ে না ভণ্ড, আবার কয় আমি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। আছে কি নাই? হুজুর আমাদের পর্দা টর্দা লাগে না, আপনারা হুজুর মানুষ, পর্দা নিয়ে আপনারা থাকেন, আমার ঈমান অনেক ভালো আছে, পর্দা না থাকলেও ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। এই যে নিজেরা ঈমানদার দাবি করছে তার ঈমান আসেনি, ঠিক থাকবে কোথায়? যার ঈমান নাই ওটা তো ঠিক থাকার কোনো প্রশ্নই আসে না। এরপরও সে বলতেছে আমি ঈমানদার। ঈমানদার কি দাবি করার জিনিস না মানার জিনিস? বলেন জোরে। দাবি করার জিনিস না মানার জিনিস? দাবি করেন আমি মুসলমান, কিন্তু চেহারা আপনি ইহুদি নাসারা। আজকে মুসলমানদেরকে সালাম দিতে গেলেও পেরেশানি লাগে, যে সালাম যে দিব এটা হিন্দু না মুসলমান বোঝারই তো উপায় নাই। আছে না নাই? এই হালত মুসলমানদের। সে মনে করছে দাবি করলেই তারা বলা যায়। নিজের বাপটারে এতবার আব্বা ডাকে না যতবার তার খাজা বাবারে আব্বা ডাকে। একটু রাগ করবেন আপনারা? রাগ করতেছেন আপনারা? কখনো কখনো একটু লাগবে গায়ে, রাগ করেন না দয়া করে। অভ্যাস আছে তো শুনে নাকি? ইনশাল্লাহ। এই মিয়া শুনেন, ঢাকা শহরে একটা মলম পাওয়া যায়, নাম হইল পাগলা মলম। পরিচিত আছেন আপনারা? খাও যাইতে খাও যাইতে স্লোগান দেয় না, পরনের নতুন লুঙ্গি পর্যন্ত ছিঁড়ে ফেলায়। এই খাওজানি থেকে বাঁচতে হলে খালি মলম, পাগলা মলম 10 টাকা 20 টাকা, এটা দিলে একটু জ্বললেও ভালো হয়। আজকে যে জিনিসগুলো ফাঁকে ফাঁকে দিব এগুলো জ্বলবে, কিন্তু আপনার অন্তরের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। এই জন্য নিজের বাপরে আব্বা ডাকেন,
ওই ভণ্ডরে আব্বা ডেকে লাভ নাই, কোন খাজারে আব্বা ডেকে লাভ নাই। নিজের বাবাকে আব্বা ডাকেন, নিজের বাবার চেহারার দিকে একটু তাকান, মায়ের চেহারার দিকে তাকান, কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ঈমান নাই, আখলাক নাই, নামের আগে লাগাই দিছে মুসলমান। আমিও মুসলমান। আল্লাহ কয় তুই মুসলমান দাবি করতে পারবি কিন্তু হইতে পারি নাই। দাবি করতে পারবা, হতে পারো নাই। মুসলমানের জন্য নামাজ দরকার আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? সব আছে মুসলমানের জন্য। এখন যেই ব্যক্তিটার নামাজ নাই, কুকুরেরও নামাজ নাই। মুসলমান হওয়ার পরে রোজা নাই, কুকুরেরও রোজা নাই। মুসলমান হওয়ার পরে হজ যাকাত নাই, কুকুরেরও হজ যাকাত নাই। আল্লাহ কয় তোরও নামাজ নাই, কুকুরেরও নামাজ নাই। তোর রোজা নাই, কুকুরের রোজা নাই। তোর ঈমান নাই, কুকুরেরও ঈমান নাই। তোর ভিতরে আর কুকুরের ভিতরে পার্থক্য কোথায়? উলাইকা কাল আনআম, সব কুকুরের মতো, ঠিক কিনা বলেন? তাহলে এই জায়গায় আল্লাহ পাক বলতেছেন যদি নামাজ না থাকে, পর্দা না থাকে, রোজা না থাকে, ঈমান না থাকে, আখলাক না থাকে, সুন্নাত না থাকে, কিসের মতো? কথা কয় না, কিসের মতো? জানোয়ার, হায়াওয়ান, কুত্তার মতো। যদিও আমরা বাহিরে বেরোইলে মানুষে গালি দেয়, এই কুকুর এদিকে। অনেক সময় মানুষে কুকুর বলে গালি দেয়। কুকুরের যদি জবানটা খালি খোলা থাকতো, কুকুর বলতো এই শয়তান তুই আমার নামে গালি দিস কেন, আমি তোর চেয়ে ভালো হয়েছি। কারণ কুকুর যাই কিছু করুক, নিকৃষ্ট প্রাণী হইলেও দিন শেষে কুকুর মালিকের গোলামি করে। আল্লাহ পাক বলেন তুই কুকুরের চেয়ে খারাপ কেন? কুকুর কোনোদিন চাঁদাবাজি করছে আপনাদের এলাকায়? মনে করেন কুত্তা 10-15টা একসঙ্গে হয়ে কুত্তা সমিতি, হ্যাঁ, যেটা একটু মোটা তাজা এটার সভাপতি বানাইছে মনে করেন, যেটা একটু ঘেউ ঘেউ বেশি করে, আজানের সময় বেশি বেশি ঘেউ ঘেউ করে এটার সেক্রেটারি বানাইছে। এই কুত্তা সমিতি এসে আপনারা কবেন বাজারে দোকান চালাইতে চাইলে আমারে হাড্ডি দেওয়া লাগবে মাসে 10,000 টাকার, নাহলে হরতাল হরতাল হরতাল। এটা কয়ে কোনোদিন কোনো কুকুর, গরু, ছাগল চাঁদাবাজি করছে? চাঁদাবাজি করে কে? কথা কয় না। গুনাহ করে কে? আরেক বেটিতে ধর্ষণ করে কে? দুর্নীতি করে কে? জেনারে বিচার করে কে? ঘুষ আর সুদ খায় কে? যেই বান্দাটা কুকুর হওয়ার পরেও যেহেতু কুকুর ঘুষ খায় না, সুদ খায় না, দুর্নীতি করে না, ব্যভিচার করে না, জেনা করে না, সুদ খায় না, আর তুমি মানুষ হওয়ার পরেও, শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও যেই কাজগুলো কুকুর জানোয়ার করে না তুমি করো, আল্লাহ কয় তুই তো কুকুরের চাইতেও খারাপ। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? ইমানদারির বড়াই করো, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। আছে না নাই? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। চুল রাখে মেসির মতো, হ্যাঁ, যুবকদের চুলে তাকায় দেখবেন, এখানে নাই ওখানে আছে, কম না বেশি? ওরে স্টাইল রে ভাই, এমন চিকন প্যান্ট পরছে মনে হয় 2টা সুপারি গাছ দাঁড়ায় আছে। আবার এয়ার কন্ডিশন সিস্টেমও লাগাই দিছে, হেনে সিরা, রানে সিরা, পিছনে সিরা। রমজান আসতেছে, যাকাতের টাকা যা আছে ওই সিরা প্যান্ট পরে নেওয়ালারা দিবেন। তুই যেহেতু সিরা জিনিস পরস, তার মানে তোর টাকা নাই, ওই যাকাত দিলাম, তুই প্যান্ট কিনা তারপরে পর। আমি কি গরিব মনে করছেন? এটা আমি বসুন্ধরা সিঁড়ি থেকে কিনছি 3,000 টাকা দিয়া। আল্লাহ কয় হ্যাঁ তুই টাকা কামাইতে পারবি, কিন্তু ফকিন্নির ঘরের ফকিন্নি থাকবি। টাকা থাকলেই পড়া যায় না, টাকা থাকলেই খাওয়া যায় না। একটা ইমাম সাহেবের বেতন 8,000 10,000 টাকা হওয়ার পরেও গায়ের কাপড় দেখবেন 700 টাকা রোজের পাঞ্জাবি, আর আপনি 150 টাকার শার্ট গুলিস্তান থেকে কিনেন, এরপরে থাকে ছিঁড়া। টাকা তো আছে কোটি কোটি টাকা, তার মানে পড়ানেওয়ালা কে, খাওয়ানেওয়ালা কে? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয়
সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা জোরে বল। সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না করে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল ইমানদার হইতে গেলে, মুসলমান হইতে গেলে নামাজ রোজার দরকার। নামাজ ছাড়া ইমানদার হওয়া যায়, রোজা ছাড়া ইমানদার হওয়া যায়, সুন্নত ছাড়া ইমানদার হওয়া যায়। এটা এমনি দাবির বিষয় না, এটা দেখা যাওয়ার বিষয়, মানার বিষয়। এজন্য আমাদের মুরব্বীরা বলেন, আগার মানোগি তো বানোগি। কেউ যদি মানে তো বনে যায়, আর যে মানে না আজীবনও মুসলমান দাবি করতে পারবে, বলতে পারবে না। আর বললেও ভণ্ডামির মনে হবে, কারণ সমাজে নামাজি অনেক বান্দা আছে যারা গুনাহ করে, ইমানদার অনেক বান্দা আছে যারা নামাজ পড়ে ঘুষও খায়। এই জন্য ইমান আছে কিনা নাই এটা বলার বিষয় না, এটা আপনাকে দেখলেই বোঝা যাবে। কিভাবে বুঝবেন? একটা আম বাজার থেকে কিনলেন, পাকা না পচা বোঝার কি কোনো আলামত আছে? তো কি বলেন তো একটু? কালার। 2 নম্বরে কি? গন্ধ। মানে দেখবেন রং আর ঘ্রাণ শুকবেন, নিয়েই হাতের সাথে সাথে নাকের মাঝখানে দেয় যে ঘ্রাণটা সুন্দর আছে কিনা, অথবা কালারটা দেখে রংটা সুন্দর আছে কিনা। রং যদি সুন্দর হয়, ঘ্রাণও যদি সুন্দর হয়, তো বুঝতে হবে আমটা ভালো। তাই এটার দাম যদি 500 হয়, কিনে কি কিনে না? কিন্তু অনেক দোকানদার আছে 2 নম্বর আম পচা, মানে এরপরে কাঁচা, অথবা এটা বেশি তেমন মজা না, মিষ্টি না, টক, ওইটারে 1 নম্বর বলে আমরুপালি বলে চালাইতে চায়। কিন্তু যারা একটু আম চিনে এরা কি বুঝে না যেটা ভালো না? সমাজে কত মানুষ আছে মুসলমান দাবি করে, তো ওরে আপনার দাবি করলে আপনি মুসলমান বলবেন, ওর চেহারাই তো বোঝা যাবে মুসলমান কি মুসলমান না। তো বন্ডামি করার কোনো সুযোগ আছে? একটা মানুষের ইসলাম আছে কিনা নাই ওটা চিনার জন্য বেশি কিছু লাগে না, তার চেহারা দেখলেই বোঝা যায়। কেন? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আরে ইমানদারের চেহারায় তো সেজদার দাগ প্রকাশ পাবে, ইমানদারের চেহারায় তো সেজদার আলামত প্রকাশ পাবে, আর বেঈমানের চেহারায় গাঁজাখোরের গন্ধ পাওয়া যাবে। যে নাকি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বলা লাগবে না তুই ইমানদার না, দেখলেই চেনা যাবে। কেন? যার ঈমান পেকে গেছে, যার ঈমান পেকে গেছে ওই বান্দার গায়ের উপরে সুন্নতের ঘ্রাণ আর রং প্রকাশ পায়। আর যার ঈমান পচা, ওর গায়ের উপরে দুর্নীতি, সুদ, ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি, ধর্ষণ এগুলার দুর্গন্ধ ছড়ায়। ওই দুর্গন্ধ দূর করতে গেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আখলাক আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই দুনিয়াতে যত নেতা বলেন, যত কিছু বলেন, কারো আখলাক আমাদের জন্য অনুসরণীয় নয়। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আমাদের জন্য কি অনুসরণীয়। যখন আইয়ামে জাহেলিয়াতের জামানা চলে আসছে ফুল, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে। যদিও বর্তমান সময়ের অবস্থা এমন যে জাহেলি জামানাকেও হার মানাইছি আমরা, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ বর্তমানে চলে, বরং জাহেলি জামানায় যেটা চলতো না ওইটাও চলে। আমার তো মন বলে জাহেলি জামানায় কোনো বাপ মনে হয় তার মেয়ের সঙ্গে কখনো জিনা করে নাই, কিন্তু বর্তমান সময়ে বাবাও তার মেয়েকে ধর্ষণ করে। এর চাইতে খারাপ জামানা দুনিয়াতে আর অতিবাহিত হয়েছে কিনা আমার জানা নাই। কিন্তু আফসোস, তখন জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, এখন জামানায় আর কোন নবী আসবে, তাহলে হেদায়েত কিভাবে জুটবে? আল্লাহ পাক ওই সময় যখন পাঠান, তখন আবু জাহেল, উতবা, সাইবা রাসূলকে পেয়ে খুব খুশি না বেজার? বেজার না খুশি বলেন? বেজার। কেন বেজার? আসছে আমাদের দলের ভিতরে ঝামেলা লাগাইতে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবাইকে একসঙ্গে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়া টাওয়া দাওয়াত দিতেছেন। এবার আবুল আহাব, উতবা সাহেব, আবু জাহেল এক টানে বলতেছে, এই তুমি কি নবী হইছো? বলে হ্যাঁ। পাগল হইছো? আল্লাহ এতই বুঝি হয়ে গেল যে আমাদের মতো এত পাওয়ারফুল, এত টাকাওয়ালা, সম্পদওয়ালা মানুষ থাকতে তোমারও নবী বানাবে এতিম? এরা মনে করছে টাকা থাকলেই মনে হয় নবুয়তি পাওয়া যায়। মনে রাখবেন, টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায়, নবুয়তি পাওয়া যায় না। টাকা দিয়ে ইমামতি পাওয়া যায় না। মসজিদে যদি আপনার চাকরি নিতে যান, ইমাম সাহেব বেতন 5,000 টাকা হইলেও তারা রাখবেন। আরেকজন যদি আইসা আপনারা বলে, ভাই আমি আপনাদের মসজিদের ইমাম হব, মাসে আপনাদেরকে 50,000 টাকা মসজিদে দান করব, দাড়িও নাই, গাজাও টানে, মদও খায়, দিবেন নি তারে? কেন দিবেন না? টাকা দিয়া ইমামতি পাওয়া যায় না, টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওটার জবাবে সূরা নাজিল করছেন, সূরাতুল কলম। আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খাইলেন। কখনো কখনো আল্লাহ পাক একটা জিনিসের কসম খাইছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কখনো ওয়াল লাইলি ইযা ইয়াগশা, কখনো ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কখনো এক একটা জিনিসের কসম রব্বে করিম খান। এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খান ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম আমি রব্বে কারীম দিলাম। প্রশ্ন যদি করা হয়, এত গোটা দুনিয়া থাকতে দুনিয়ার এক এক জিনিসকে বাদ দিয়া গোটা দুনিয়ার কসম কেন আপনি খাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা দুনিয়ার কসম খাওয়ার পিছনে উদ্দেশ্য হলো এই যে ইস্যুটা এখানে দাঁড়া করাইলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পাগল বলল, এই সমস্ত পাগলদের কথার জবাব দিয়ে আমি আল্লাহ এমনভাবে কসম খাইলাম, অর্থাৎ গোটা জাহানের কসম খায়া আমি তাদেরকে বুঝাইলাম এই জিনিসটা কোনো সাধারণ জিনিস নয়। এ পয়গম্বর, যারা আপনাকে পাগল বলে আপনার পেরেশানির কোনো কারণ নাই। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনাকে যারা পাগল বলে আপনার রবের দয়ায় আপনি কোনোদিন পাগল না। যারা পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এত এত নিয়ামত নিরবিচ্ছিন্ন আমি আপনাকে দান করলাম। এমন নিয়ামত আমি আল্লাহ দুনিয়াতে অন্য কাউকে দেই নাই। আসমানের নিচে জমিনের উপরে আমি রব্বে কারীম এমন নিয়ামত কোনোদিন কোনো বান্দারে দেই নাই, যেই নিয়ামত আমি আপনাকে হাবিব দিলাম। আপনি আখিরি নবী, অথচ দুনিয়ার জমিনে সবার আগে আপনাকে আমি আল্লাহ পাক নির্বাচন করেছি। দুনিয়ার জমিন সৃষ্টি হওয়ার আগে আপনি নির্বাচন হয়েছেন, মাগার বসলেন সবার পরে। সবার আগে বানাই, আগে পাঠাই নির্বাচন করলাম, পাঠাইলাম সবার পরে। কেন? প্রধান বক্তা যিনি থাকে ইনি বসে সবার পরে, এটাই হলো স্বাভাবিক। কারণ প্রধান বক্তা যদি আগে আগে বসে যায়, মানুষ শেষে আর বয়ান শুনবে না। আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে পাঠায় পাঠায় আগে বয়ান করে মাঠটা তৈয়ার করে দিলেন, যাও যাও তোমরা এক একজন দুনিয়াতে আমি আল্লাহর ওয়াজ করে তারপরে আসো। সব শেষে ফিনিশিং আমি পয়গম্বরকে দান করে দিয়া তারপরে দিয়া দিব। ওই কোরআনটা নাজিল করার পর দুনিয়ার জমিনে অন্য কোনো কিতাবের আর কোনো ভ্যালু থাকবে না, একমাত্র আল কোরআন ছাড়া। এই নবী আসার পরে অন্য কোনো নবীর দাম থাকবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া। যার কারণে নবী বলেন, আরে একদিন সাহাবা একরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার কাছে অনুমতি নেই, ইহুদিরা এত চমৎকার চমৎকার ঘটনা আমাদেরকে বর্ণনা করে, ওই ঘটনাগুলো আমরা সুন্দর করে যদি লিখে নেই, পয়গম্বর অনুমতি দিবেন কিনা? আল্লাহ নবী বলেন, কেন তোমাদের এত সুন্দর সুন্দর ঘটনা দরকার? আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিন পরিপূর্ণ দেন নাই? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই দিয়েছেন, আল্লাহ পাক পরিপূর্ণ সব দিলেন। নবী আমার ডাক দিয়া বলেন, তাহলে ইহুদিদের কথা কেন শোনা লাগবে, কেন লেখা লাগবে? মনে রাখবা সাহাবা একরাম, ওই ইহুদিদের নবীও যদি থাকতো, আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিদের নবীর মানা জরুরি হয়ে যাইত। তার মানে আমি নবী চলে আসছি, আর অন্য কোন নবীর আল্লাহর কাছে দাম নাই, সমাজের মানুষের কাছেও গুরুত্ব নাই। কেন? নবী যেহেতু আমি চলে আসলাম, এখন আমাকেই মানা লাগবে, অন্য কোন নবীকে মানা যাবে? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উদাহরণটা দিল এমন ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বিশাল বড় একটা দেয়াল,
ওই দেয়ালের সমস্ত ইটগুলো লাগানো হয়ে গেছে, একটা মাত্র ইট বাকি। ওই ইটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করার মাধ্যমে, আমি পয়গম্বরকে প্রেরণ করার মাধ্যমে ওই ইটের দেয়ালটা সুন্দর করে পরিপূর্ণ হয়ে গেছে। আর দুনিয়ার জমিনে কোনো নবী আসার সম্ভাবনা নাই। যা আশা হয়ে গেল সব হওয়া শেষ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে পাঠান নাই, নবী পাঠাইছেন, আমাকে পাঠানো হয়ে গেল, এখন আর কোনো নবী দরকার নাই। দুনিয়ার জমিনে আর কোনো নবী আসার সম্ভাবনা নাই। আনা খাতাবুন নবীন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আর আসবে না। সুতরাং অন্য কোনো দুনিয়ার বান্দারা যদি টাকা খেয়ে যদি কেউ অন্য কোনো বান্দাকে নবী মানে, কাদিয়ানির বাচ্চাদেরকে যদি নবী মানে, বলে রাখবেন ঈমান থাকবে নাকি যাবে? কাদিয়ানিরা মুসলমান না কাফের? আরো জোরে কাদিয়ানি কি? যারা সাপোর্ট করবে তারা কি? নবী আমার বলেন আমার পরে কোনো নবী নাই। হ্যাঁ, যদি আসতো আমার পরের নবীটাই হয়তো আমার সাহাবী হযরত ওমর। সুতরাং নবীর পরে কোনো নবী আসার সম্ভাবনা নাই। যারা দাবি করবে, যারা মানবে, যারা সাপোর্ট করবে, সবাই জোরে বলে কি হবে? শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, কি হবে? শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আর কেউ আসবে? আল্লাহ পাক পয়গম্বরকে এত সম্মান দান করলেন। হ্যাঁ মুসলমান, দুনিয়াতে কেউ যদি চেয়ারম্যান হয় তাকে ডাক দেয় চেয়ারম্যান বলে, কেউ যদি মেম্বার হয় মেম্বার বলে ডাকে, নাম ধরে আর ডাকে না। এমপি মহোদয় আসলেন চলে গেলেন, কেউ তার নাম বলে ডাকে না। তার নাম যদিও একটা আছে, কিন্তু মানুষ ডাকে কি? এমপি। এটাই তার লকব, এটাই তার সম্মান। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সম্মান দেওয়ার জন্য কোরআনে অন্যান্য নবীদেরকেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে উল্লেখ করেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের একটা জায়গাতেও শুধুমাত্র মুহাম্মদ বলে উল্লেখ করেন নাই। শুরু থেকে শেষ পর্যন্ত যেখানেই মুহাম্মদ উল্লেখ করেছেন ওখানে আল্লাহ পাক লকব লাগায় দিলেন। অথচ আল্লাহ পাক কোরআনের ভিতরে মূসা পয়গম্বরকে নাম ধরে ডাকলেন, ইয়া মূসা লা তাখাফ। ঈসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ইয়াহইয়াকে নাম ধরে ডাকলেন, ও যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। আল্লাহ পাক বলেন ও ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া যালকিফ। আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ পাক এক একজন পয়গম্বরকে শুধুমাত্র নাম ধরে ধরে ডাকেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান যখন চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, আমি তোমাকে এত সম্মানের জায়গায় বসাইলাম, আমি আল্লাহ তোমাকে কোনোদিন নাম ধরে উল্লেখ করে বলি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যেখানে মুহাম্মদ উল্লেখ করেছেন ওখানে আল্লাহ পাক বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এখানে আল্লাহ পাক মুহাম্মদ উল্লেখ করেন নাই, বলেছেন মুহাম্মদ নয়, বরং মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কখনো কখনো আল্লাহ বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কখনো কখনো পয়গম্বর ঘুমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ পাক কখনো কখনো বলেন মুদ্দাসসির, কখনো কখনো বলেন হামিম, কখনো কখনো বলেন তাহা। আল্লাহ পাক কোরআনে কোন জায়গায় পয়গম্বরকে শুধুমাত্র মুহাম্মদ উল্লেখ করেন নাই। আল্লাহ বলেন মুহাম্মদের পরিচয় শুধু মুহাম্মদ নয়, মুহাম্মদের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। এত সম্মানিত যেখানে করলেন, দেখেন অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন কিভাবে। অন্য কিতাবে আল্লাহ পাক উম্মতদেরকে কখনো কখনো মিসকিন বলে সম্বোধন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো আমার মতো গুনাহগার বান্দাকে কোরআনের ভাষায় আল্লাহ পাক ডাক দিয়া মিসকিন আর ফকির সম্বোধন করেন নাই। আল্লাহ পাক আপনার মতো আমার মতো মুসলমানদেরকে কোরআনের ভাষায় ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
অর্থাৎ হে গুনাহগাররা, গুনাহগার বলে ডাক দেয় নাই, আল্লাহ পাক সম্মান দিয়া বান্দাকে ডাক দিয়া বলেন হে মুমিনের দল। মুমিনের দল আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে ঈমানদার বলে ডাক দিলেন, মুমিন বলে ডাক দিলেন। সম্মান বেশি না কম? নবীর যেমন সম্মান, নবীর উম্মতের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত বানাইলেন, দুনিয়ার জমিনে পয়গম্বরকে আল্লাহ পাক এমন সম্মানিত দান করলেন। এই কারণে আল্লাহ পাক বলেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সারা দুনিয়ার জন্য পয়গম্বরকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রহমতের জন্য পাঠাইলাম। এই নবীকে রহমতের জন্য পাঠাইছেন মানে উম্মতের জন্যই শুধু রহমত বলে না, না, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, পাহাড়ের জন্য রহমত, সমুদ্রের জন্য রহমত, গাছের জন্য আমার নবী রহমত। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন তখন পর্যন্ত কোনো মেম্বার মসজিদে নববীতে হয় নাই। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মেম্বার তৈরি হয়ে গেল, দাঁড়ায় গেলেন খুতবা দেওয়ার জন্য, ওই জায়গায় একটা খেজুর গাছের ডাল, আগে যেটার সঙ্গে টেক লাগায় খুতবা দিতেন, পয়গম্বর যখন মেম্বারের ভিতরে দাঁড়ান ওই খেজুর গাছটার থেকে সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমন জানি শুনতেছি যেই খেজুর গাছটা আগে ছিল মেম্বার, ওই খেজুর গাছটা থেকে কেমন যেন হাউমাউ করে কান্নার আওয়াজ ভেসে আসছে। আমার পয়গম্বরকে সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুনেন ওই যে খেজুর গাছের আওয়াজ? পয়গম্বর ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম তোমরা যদি শুনতে পারো আমি পয়গম্বর কেমনে শুনবো না? আল্লাহর নবী মেম্বার থেকে নামলেন, নামার পরে সুন্দর করে মসজিদে নববীর ওই খেজুর গাছের ডালটা যেখানে আছে ওই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে সামনে গেলেন, যে খেজুর গাছের ডালের মধ্যে হাতটা বুলায় দিলেন। এতক্ষণ পর্যন্ত কান্নার আওয়াজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন যেন মনে হয় গাছটা এভাবেই বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, এত মহাব্বতের নবী আপনি এতদিন পর্যন্ত আমার সঙ্গে টেক লাগায় খুতবা দিয়েছেন পয়গম্বর, আজকে এত বড় মেম্বার হওয়ার পর নবী আপনি আমাকে ভুলে গেছেন। আমি খেজুর গাছ সহ্য করতে পারি না, যার কারণে আপনার বিরহে আমি খেজুর গাছ হয়েও কান্নাকাটি শুরু করে দিয়েছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতটা বুলাইলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত বুলানোর সঙ্গে সঙ্গে ওই খেজুর গাছের কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হে সাহাবায়ে কেরামের দল, আমি পয়গম্বর ঘোষণা করলাম জান্নাতে যখন আমি পয়গম্বর যাব, আমি নবী এই খেজুর গাছের ডালটাকে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। এ ভাইরা আমার খুব বুঝবেন, একটা খেজুর গাছের ডাল যদি রাসূলের সঙ্গে জান্নাতি হয়, আপনি আমি রাসূলের উম্মত হওয়ার পর আপনার আমার যদি জান্নাত না মিলে, কপাল পোড়া আর কাকে বলে? এমন কপাল পোড়া দুনিয়ার জমিনে আর কেউ নাই। অথচ পয়গম্বরের সঙ্গে একটু সাদৃশ্য হওয়ার কারণে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নজর দেখার কারণে একজন বান্দা, যেই বান্দা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, এরপরেও বিনা হিসাবে জান্নাতি হয়ে গেছে। রাসূলের সোহবতটা যার সঙ্গে মিলছে সেই জান্নাতি। এই কারণে নবী বলেন ওয়া খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার জামানা অনেক ভালো, আমার জামানার পরের জামানা ভালো, তারপরের জামানা ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের জামানাকেও ভালো করেছেন। এই কারণে রব্বে কারীম ঘোষণা করলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরাও সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। আর মুসলমান বলেন তো ১৫০০ বছর পরে আপনার আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কি সন্তুষ্টির কোনো সার্টিফিকেট দিয়েছেন কিনা? আপনার আমার ব্যাপারে সার্টিফিকেট না থাকলেও নবী আমার বলেন আপনারা হলেন আপনার নবীর বন্ধু। নবী আমার ডাক দেয়া বলেন শেষ জামানায় তারা আমার বন্ধু। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো আপনার সাহাবী, আমরাই তো আপনার বন্ধু। হে নবী আপনি কাদেরকে বন্ধু বানান? নবী আমার ডাক দেয়া বলেন সাহাবায়ে কেরাম, তোমরা তো আমার সাহাবী, তোমরা তো আমার সফর সঙ্গী, আমার তো বন্ধু তারা যারা শেষ জামানায় আমি নবীকে দেখবে না, কোনোদিন দেখে নাই,
কিন্তু আমি নবীর উপরে ঈমান এনে আমি রাসূলের আখলাক যারা মানতে পারবে ওই বান্দারা আমি পয়গম্বরের আসল বন্ধু। এ ভাইরা আমার, যুবক ভাই, দাড়ি কাটেন তো আপনি কি মনে করে কাটেন? আপনি মনে করছেন নবীর আখলাক রাখলে, নবীর সুন্নাত রাখলে মনে হয় বিয়ে করতে পারবেন না। কিন্তু মনে রাখবেন, খবর রাখবেন, যেই নারীটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পছন্দ করে না, ওই নারীর মাধ্যমে ঘরের ভিতরে কোনোদিন শান্তি আশা করা যায় না। এই জন্য মেয়েদেরও উচিত, পুরুষেরও উচিত, যেই মেয়ে সুন্নাত মানবে না, পছন্দ করবে না, তারে বিবাহ করব না। আর মেয়েরাও বলবে যেই পুরুষ দাড়ি রাখবে না তাকে বিয়ে করব না। আর যেগুলো একটা একটা পছন্দ করে, বুঝবেন আল খাবিসাতু লিল খাবিসিন আল খাবিসুনা লিল খাবিসাত। খবিসরা খবিসরাই পাবে, ভালোরা ভালোরাই পাবে। দাড়ি রাখে না, সুন্দরী মেয়ে বিয়ে করতে পারবে, এমন সুন্দরী বিয়ে করছে কয়দিন পরে আরেকজনের ঘরে যায়, আছে না নাই? এজন্য নবী বলেন বিবাহ যেহেতু 4 কারণে হয়, তোমরা শেষ কারণটা ফলো করো। কি? দিন। দিন কি? কালো হোক, বংশ কম হোক, গরিব হোক, দিন ফলো করবেন ইনশাআল্লাহ। রাসূল বলেন ঠকবা না, জিতবা। আর দিন ফলো না করবেন, কয়দিন পরে বিদেশ যাবেন বউরে রেখা, আপনার বউ আপনার থাকবে না। তবলিগে যাবেন বউরে রেখা, আপনার বউ আপনার থাকবে না। কারণ সুন্দর দেখছেন আপনি, আপনি দিনদার দেখেন নাই। দিনদার যদি দেখতেন, আপনি যেখানেই যান না কেন, এই বিবি আপনার সম্পদকে আমানতের সঙ্গে ঠিকানা রাখতো। এজন্য যে বিবি সুন্নাত পছন্দ করে না, ওই বিবিকে গ্রহণ করা থেকে বেঁচে থাকবেন, নিজের কল্যাণের জন্য, সন্তানের কল্যাণের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই বলেন, এ বান্দারা, যতক্ষণ পর্যন্ত আমি জানি আসলাম ওইটা না মানবা, ততক্ষণ ঈমানদার হতে পারো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। যা নিয়ে আসলাম, অর্থাৎ আমি কোরআন নিয়ে আসলাম, কোরআন মানবা, সুন্নত নিয়ে আসলাম, সুন্নত মানবা। সব কিছু কোনো বান্দা যদি মানে, আল্লাহর নবী বলেন ওই বান্দাটা আমি নবীর সঙ্গে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। নবীর সঙ্গে দেখা করার ইচ্ছা আছে না নাই? নবীর সঙ্গে জান্নাতে থাকার ইচ্ছা আছে না নাই? সাহাবা আজমাইনরা দেখতো নামাজ, এমন সাহাবী গেছেন যারা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, খালি নবীকে এক নজর দেখছে। হ্যাঁ, এটা হচ্ছে নিসবতের দাম, রাসূলের সঙ্গে সাক্ষাতের দাম। এই মিয়া, নিসবতের কেমন দাম দেখেন। এক সাহাবী রাসূলকে এক নজর দেখলো, কিন্তু সে নামাজ পড়ে নাই, জান্নাতি। আরেক সাহাবী রাসূলের, আরেক সাহাবী না, আরেক লোক রাসূলের জামানায় ছিল, বহুত বড় বুজুর্গ ছিল, কিন্তু এক নজর রাসূলকে দেখে নাই, কিন্তু সে সাহাবী হতে পারে নাই। কেন? না দেখার কারণে। অথচ রাসূলের জামানার নাম কি জানেন? ওয়াইস আল কারনী। এই ওয়াইস আল কারনী রাসূলের জামানার ছিল, কিন্তু রাসূলকে এক নজর দেখতে পারে নাই, যার কারণে সাহাবী হইতে পারে নাই। আর আরেকজন সাহাবী যে এক নজর দেখছেন, নামাজ পড়ে নাই, সে সাহাবীও হইছে, জান্নাতীও হইছে। সুবহানাল্লাহ। নিসবতের কত দাম দেখেন, একটা নজর দেখার কত দাম। এই কারণে তো আল্লাহর নবীর আশিকেরা বারবার বারবার, একবার কেন, বারবার কেন, কোটি কোটি বার যদি পয়গম্বরের রওজার সামনে যায়, কোনোদিন ক্ষুধা মিটবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মহব্বত দেখেন। আল্লাহর নবীর মহব্বতটা এত বড় দরকার, এত বিশাল দরকার। এই নবীর উম্মতেরা রাসূলের সঙ্গে মহব্বত থাকবে, নামাজ নাই, জান্নাতি হয়ে যাচ্ছে, তার মানে এটা নামাজ দরকার নাই? না না, ঘটনা বললে বুঝবেন, খুব বোঝেন। এটাই হলো পয়গম্বরের সহবত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ ছিলেন, ফকিহ ছিলেন। ওনাকে একজন একদিন প্রশ্ন করতেছে, দেখেন নিসবতের কত দাম, সহবতের কত দাম। কষ্ট হইতেছে নি আপনাদের? আব্দুল্লাহ ইবনে মুবারককে একজন প্রশ্ন করতেছেন, যে হুজুর, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, উনি তো বহুত বড় একজন খলিফা ছিলেন, যার খেলাফত কালে হরিণ আর বাঘ একই ঘাট থেকে পানি খাইতো, কেউ কাউরে আক্রমণ করতো না। সুবহানাল্লাহ কয় না? দেখছেন না এই দৃশ্য কোনোদিন? হরিণও খাচ্ছে, বাঘও খাচ্ছে, কেউ কাউরে আক্রমণ করে না, এত ইনসাফ হলা। আর আমাদের দেশে মানুষ এক লগে এক প্লেটে খাইতে পারে না, কারাকারি লাগে। গরু ছাগল তো দূর কি বাত। তো ওনারা জিজ্ঞাসা করা হচ্ছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক প্রশ্ন করে না, নাউযুবিল্লাহ, প্রশ্ন করে। এখন ওনার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে মুআবিয়া দামি না খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ দামি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন জায়গায় খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ আর কোথায় মুআবিয়া?
মুআবিয়া যে রাসূলের সঙ্গে যুদ্ধের ময়দানে গেল, এই যুদ্ধের ময়দানে যেই ঘোড়ার উপরে চড়ে গেছে, ওই ঘোড়ার পায়ের খুরের যে ধুলা আছে, ওই ধুলার সমান তো ওমর ইবনে আব্দুল আজিজের দাম হবে না। সুবহানাল্লাহ। কেন হবে না? ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবীরা অনেক বড় বুজুর্গ হইতে পারে, সারা দুনিয়ার সব বুজুর্গকে একসঙ্গে করবেন, একটা সাহাবীর পায়ের সমানও হবে না। আর সাহাবী রাসূলকে দেখছে যার কারণে জান্নাতি, এমন একজন সাহাবী খন্দকের যুদ্ধে সাহাবা একরাম সহ রাসূল করিম যখন খন্দক খায়বারের দুর্গটা ঘেরাও করতে গেছেন, এখনো পর্যন্ত সেই খায়বারের দুর্গটা টিকে আছে। এই যে আপনারা যদি দেখতে যান, কেফায়েত ভাই আছে, খালি যোগাযোগ করবেন, খন্দক, খায়বার, উহুদ, বদর যা আছে সব দেখাবে। আলহামদুলিল্লাহ গত বছর আমার নিয়ে ঘুরাইছে, এবং এমন একজন মানুষ আলহামদুলিল্লাহ বলার অপেক্ষা রাখে না, আজকে ওনার মহব্বতে এখানে আসা। ওই খায়বারের দুর্গটা এখনো পর্যন্ত আছে ওই জায়গায়। তো ওই জায়গা থেকে, দুর্গ থেকে একজন রাখাল বেরোইছে, রাখাল ছাগল চড়ানোর জন্য। বের হওয়ার পরে তাকায় দেখে বাইরের সব মুসলমান। কাফেরদের ব্যাপারে মুসলমানদের প্রতি একটা বদ ধারণা আছে না, এটা না জেনে হয়। যদি জানতো মুসলমানের আখলাক, তাহলে জিন্দেগিতে হইতো না। এখন বের হয়ে একজন মুসলমানরা জিজ্ঞাসা করতেছে, ভাই আপনারা এখানে কেন আসছেন, কি চান বলেন তো, আপনাদের দাবি কি, কিসের জন্য আপনারা আন্দোলন করতেছেন? আমাদের দাবি কি, এটা আমার কাছে জিজ্ঞাসা করলে আপনি আমাদের বাদশার কাছে জিজ্ঞাসা করো। আপনাদের বাদশার কাছে আমি জিজ্ঞাসা করব? বলে হ্যাঁ। বলে আপনাদের বাদশা আমার সঙ্গে কথা বলবে? অবশ্যই কথা বলবে। একটা রাখাল, একটু বুঝেন তো, একটা রাখাল যে হাবশি গোলাম, গায়ের চামড়া কালো, যার কোনো দাম নাই, ছাগল চড়ায়, এ কিভাবে বাদশার সামনে যাবে? সে তো কল্পনাও কোনোদিন করে না। সেখানে মুসলমান বলতেছে, যান, কোনো টেনশন নাই, আমাদের বাদশার কাছে ধনী গরিব বড়লোক সব সমান। সুবহানাল্লাহ, সব সমান, যান। রাখালের মনের ভিতরে আনন্দ খেলে গেল। রাখালটা আল্লাহর নবীর তাঁবুর দিকে একজন দেখায় দেয়, এই রাখাল যাও, ওই যে তাঁবু দেখা যায়, ওখানে ঢুকলেই তোমরা পয়গম্বরকে পাবা, আল্লাহর নবীকে পাবা, বাদশাকে পাবা। রাখাল মনে করছে মনে হয় বাদশা অনেক বড় হয়, চতুর্দিক থেকে মনে হয় মেহমানদারি থাকে, বিশাল বড় সিংহাসন। এই রাখাল হয়ে কেমনে এত বড় একজন বাদশার সামনে যাব দেখা করার জন্য? ভিতরে ঢুকে তাকায় দেখে কোনো পাহারাদারও নাই। পাহারাদার যেহেতু নাই, রাখালটা ভয় পায়। হুট করে ভিতরে ঢুকছে, আরেকজনের জায়গায় বসা, ডাক দেয়া বলে, ভাই তোমাদের ভিতরে তোমাদের বাদশাকে? বলে এই যে দেখা যায়। ওই রাখালটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায় একদম হতাশ হয়ে গেল। বাদশা মনে মনে করছে সিংহাসনে বসা থাকবে, এটা দেখি চাটায়ের উপরে বসা। সুবহানাল্লাহ। বাদশার মতো বাদশা যদি দেখা লাগে, বর্তমান জামানায় একজন হাফ নেতাও যদি হয়, দেখবেন চতুর্দিকে চামচা ভরা, ডাইনে বায়ে সামনে পিছনে খালি শেল্টার আর শেল্টার। কেন লাগে জানেন? কারণ কিছু কিছু, সবার ক্ষেত্রে বলি না, কিছু কিছু জায়গায় এরকম হয় যে এমন চুরি করা করছে, একা হাঁটলে মায়ের খাওয়া ছাড়া উপায় নাই। আবার ভালো তো সব জায়গাতেই আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন, ইহুদিরাও বলতে বাধ্য ছিল যে তার মতো বিশ্বস্ত আর কেউ নাই। সামনে রাখাল রাসূলের সামনে যায়, হাত জোর করে এমনি বসে, কেমনে কথা বলবে বুঝে না, ডাক দিয়া বলেন, হে মদিনার বাদশাহ, আমি একজন দুর্বল রাখাল, আপনার সঙ্গে কথা বলার জন্য চলে আসলাম। আপনি আমারে বলেন তো, আপনারা কি দাবি নিয়ে এই জায়গায় আসলে? আমি সাধারণ রাখাল, আমি কিন্তু কোনো অপরাধী নয়। আপনি খালি বলবেন আপনি কি বলতে চান। নবী আমার ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা একটা জবান দিয়ে আওয়াজ দাও, যে আওয়াজের কারণে তোমরা সফল হয়ে যাবা। সেই আওয়াজটা কি? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমি এই কথা বলি, এই কথা বললে কি হয়? নবী বলেন, এই কথা বললে মুসলমান হয়। মুসলমান যদি হই তাহলে কি হবে? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, মুসলমান যদি হও তাহলে আমি নবী মদিনার বাদশা তোমাকে আমার বুকের ভিতরে জড়ায় ধরব।
একজন রাখালের স্বপ্ন একটা বাদশার বুকে যাবে, বাদশাকে একটু জড়ায় ধরবে, বাদশার হাতটা ধরবে। যখন নাকি এই শব্দটা শুনলো তখন রাখালের চোখ ছানা বড় হয়ে গেল। তারপরে কি হবে? তারপরে তুমি আল্লাহর জান্নাত পর্যন্ত যেতে পারবা। বলে জান্নাতে কি আছে? জান্নাতে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহ পাক দেন নাই। তোমার গায়ের চামড়া সাদা হয়ে যাবে, তুমি গরিব থাকবে না, বড়লোক হয়ে যাবে, তোমার বিবি থাকবে অনেকগুলা। কি বলেন হুজুর, বউ থাকবে? কেন বিয়ে করো নাই? কালো, কে বিয়ে করবে?